প্যাকেটের মধ্যে কি কি ছিল দেখিয়ে দিই। এখানে 6টা যে প্লেটের মতো দেখা যাচ্ছে, এগুলোর ওপরেই বইগুলো থাকবে। এখানে এরকম স্ক্রু দেওয়া আছে, এই যে স্ক্রু দেওয়া আছে, ঠিক আছে। এরকম এই সাইডেও লাগানো আছে। আর এই যে এই দুটো দেখা যাচ্ছে, এই দুটো এই যে স্ট্যান্ড করা আছে, এগুলো স্ট্যান্ডের মতন করা আছে। তাহলে এই দুটো হচ্ছে যেটা ফ্লোরের সাথে লেগে থাকবে, এই দুটো। তার উপরে আবার এই দুটো, কারণ হাইটটা এটার বেশি আছে। মোটামুটি এই আর একটা যেটা এটার মধ্যে একটা দেওয়া আছে, এগুলো সব এগুলো এই 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 র্যাঞ্চ আর এই কয়েকটা স্ক্রু এরকম আছে। তা পুরোটা এই এটাই ছিল এর মধ্যে। তার মানে এটা টোটাল 4টা, আর এটা টোটাল 6টা, প্লাস এগুলো। যেটা বুঝতে পারছি, এটা যেমন একটা পায়া থাকছে, এটা যদি আমরা দেখি, এই যে এখানে এবং এখানে দুটো জায়গা দেওয়া আছে, এবং এটা যেটা তার পরবর্তী অংশটা, এটার মধ্যে এখানে এই যে ফাঁকটা করা আছে, এদিকেও আছে। তাহলে এই যে এই অংশটা এটার মধ্যে ঢুকবে, আর এই অংশটা এটার মধ্যে ঢুকবে, তাহলে এটা একটা সাইড হয়ে গেল। একইভাবে এটা যদি ডান দিক হয়, একইভাবে বুকশেলফের বাম দিকটা এইভাবেই হবে। এখানে আর দুটো পায়া আছে, তার উপরে একইভাবে দেখা যাচ্ছে এখানেও দুটো অংশ এক্সটেন্ডেড আছে, আর এখানেও আছে, এখানে গর্তের মতন করা আছে। এই দুটোর মধ্যে একইভাবে এটা ঢুকে যাবে। তাহলে কি হলো, এটা বাম দিক হয়তো তৈরি হলো, এটা তাহলে ডান দিক, এইভাবে। এটা একটা, এটা একটা। এবারে আমরা কিভাবে করব, তাহলে আমি যেটা করতে চাইছি ভাবছি সেটা হচ্ছে, প্রথমেই এটাকে এটার সাথে এখানে এটা কানেক্ট করে নিলাম, জাস্ট এটা সিম্পলি এখানে ঢুকে যাব। তাহলে এই সাইডটা হয়ে গেল। এবারে আমি কি করব, যে একটা এই যে এরকম যেটা অ্যাকচুয়াল বইটা থাকবে, সেই প্ল্যাটফর্মটা এইভাবে এখানে ফিট হবে, এরকমভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, এটা কিভাবে ফিট হবে, এই যে স্ক্রু দেওয়া আছে, এই স্ক্রুটা খুলে নেব, এই স্ক্রুটা খুলে বের করে নেব। তারপরে এটাকে এখানে নামিয়ে এই দিক থেকে স্ক্রুটা টাইট দিয়ে দেব, পিছন দিক থেকে। আমি করে দেখাচ্ছি, তাহলে বোঝা যাবে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে এই যে একটা স্ট্যান্ড, তার উপরে এটা আমি যেমনভাবে বলছিলাম যে এই দুটোকে এখানে লাগিয়ে দেওয়া হবে, এই যে লাগিয়ে দেওয়া হয়েছে এখানে। তারপরে আরও বাড়তি যাতে এটা আরও শক্তভাবে এটা থাকে, তার জন্য এখানে একটা স্ক্রু লাগানো হয়েছে। এই স্ক্রুগুলো এখানে যেমন এই যে দেওয়া ছিল এক্সট্রা, সেই স্ক্রুগুলোর থেকে আমি লাগিয়েছি। আর এই যে রেঞ্জ দেওয়া আছে, এটা দিয়ে কীভাবে লাগাচ্ছে সেটা আমি দেখাচ্ছি। একটা আমি লাগিয়ে নিয়েছি এই যে, আর একটা এখানে আমি দেখাচ্ছি কীভাবে লাগাচ্ছি। তাহলে এইভাবে এই দুটো লাগানো হয়ে গেল। একইভাবে আর যে দুটো স্ক্রু আছে, সেগুলো আর দুটো ফ্রেমের জন্য লাগানো হবে। তাহলে এই যে আমি এভাবে এখানে লাগিয়ে এটা দেখাচ্ছি। স্ক্রুটা প্রথমে এটা খুলে নিলাম, তারপর এই অংশটা, উপরের অংশটা এখানে ভরে দিয়ে এবারে এটাকে এখানে হাতে করে যতটা করা যায়, হালকা টাইট যেমনই হোক, যতটা হাতে করা যায়, এটা হাতে, এই যে চ্যাপটা অংশটা এইদিকে থাকবে, চ্যাপটা অংশটা এইভাবে করে নিলাম। যতটা হাতে করা গেল। এবার এখানে টাইট দেওয়া হবে, এই দিকটাতে সাইজটা হচ্ছে জাস্ট এইভাবে টাইট দিয়ে দেবো। টাইট দিচ্ছি, কয়েকবার ঘোরালেই দেখবেন টাইট হয়ে আসছে, তখন আর দরকার নেই। এই যে আমি কয়েকবার ঘোরাতে এটা টাইট হয়ে গেল, আর এদিকে যাবে না, টাইট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল একটা। তাহলে ঠিক যেভাবে এই ফ্রেমটা কমপ্লিট হলো, ডান দিকেরটা সাপোজ, ঠিক একইভাবে বাম দিকের ফ্রেমটাও কমপ্লিট করতে হবে। এই যে করে নিলাম, স্ক্রুগুলো লাগিয়ে দিয়েছি, ঠিক আছে এইভাবে। তাহলে এই যে বাম দিকে একটা, ডান দিকে একটা স্ট্যান্ড আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা কি করব, এই যে এখানে দেখা যাচ্ছে একটা ছিদ্র আছে, এখানে একটা আছে, আবার এই সাইডে একটা আছে, এই সাইডে একটা আছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই যে প্ল্যাটফর্মগুলো, এই যে প্ল্যাটফর্মটা যেটার উপরে অ্যাকচুয়ালি বইটা থাকবে, সেটা আমরা এখানে এইভাবে আটকাবো স্ক্রু দিয়ে। তাহলে আগে আমি এই সাইডটা করে নিই। এখানেও এই যে ফাঁক করা আছে, এখানে আমরা স্ক্রুগুলো দিয়ে করব। এই যে স্ক্রুগুলো দেওয়াই আছে, এগুলো এখানে আটকানো অবস্থায় ছিল, আমি সেগুলোকে খুলে নিয়েছি। এখানে আটকানো ছিল, আমি খুলে নিয়েছি। এবারে খুলে নিয়ে এখানে
লাগিয়ে নেব। তাহলে এটা স্টেপ বাই স্টেপ একটু ভেবেচিন্তে করতে হবে। আমি কেমন কী করেছি, এই যে ডান দিকে একটা প্ল্যাটফর্ম যেটা আছে সেটা আগে স্ক্রুগুলো জাস্ট হাতে করে যতটা লাগানো যায় হাতে করে লাগিয়ে নিয়েছি। টাইটটা আমি শেষে দেবো, 4টে স্ক্রু একসাথে। এদিকটা আমি এইভাবে পায়ের উপর রেখে করে নিয়েছি, আর এই বাঁ দিকটা এখনও করিনি। এরপরে ডান দিকটা হয়ে গেছে, এবার বাঁ দিকটাও করে নেবো। তা এটা এমন একটা কাজ, এটা দুজনের সাহায্য লাগবেই। আমার মা এই দুটো সাইড ধরে আছে, এই দুটো সাইড ধরে রাখার জন্য তো লাগবে একজন। তাই এবার প্ল্যাটফর্মটা আমি এই দিকটা ডান দিকটা আমি লাগানো হয়ে গেছে, বাঁ দিকটা কীভাবে লাগাবো, তারপরে এখানে দুটো আর এখানে দুটো, এই 4টে স্ক্রু একসাথে যেটা রেঞ্জ আছে রেঞ্জ দিয়ে টাইট দিয়ে দেবো। ব্যাস, তাহলে প্ল্যাটফর্মটা লাগানোর কাজ কমপ্লিট। এইভাবে বাকি প্ল্যাটফর্মগুলো লাগাতে হবে। আমার টোটাল 6টা আছে, 6 স্টার বুক সেলফ। ফার্স্ট প্ল্যাটফর্মটা এখানে লাগানো হয়ে গেছে, এবার সেকেন্ড যেটা সেটা লাগাচ্ছি। তা এখানে লাগাবার সময় কি করছে, এইভাবে মা আমার আলতো করে ধরে আছে, এটা হালকা করে জাস্ট এইভাবে ধরে আছে। এই যে নাটগুলো এখানে লাগাতে হবে, এটা হালকা করে ধরে আছে। এবার নাটগুলো হাতে করে আলগা করে লাগাবো সবার শেষে। এবার কিন্তু বাকি সমস্ত প্ল্যাটফর্মগুলো সবার শেষে আমি ভাবছি টাইট দেবো, তার কারণ প্রথমে দিয়ে দিলে পরেরগুলো লাগাতে অসুবিধা হতে পারে। তাহলে হাতে করে জাস্ট স্ক্রুগুলোকে এখানে যতটা দেওয়া যায় দিয়ে দেবো। তারপরে পরের প্ল্যাটফর্মগুলো সব একসাথে লাগানোর পরে সবার শেষে আমরা নাট দিয়ে বা স্ক্রুগুলো একবার টাইট দিয়ে দেবো। ব্যাস, বুক সেলফটা আমার প্রায় রেডি হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে সত্যিই, এই যে দেখা যাচ্ছে। কিন্তু এখানে আমি দুটো খুব ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি, যেটা আমি নিজে করেছি আর কি। এটা হচ্ছে এই যে সবার নিচের যে তাকটা দেখা যাচ্ছে, এটা আমি কিন্তু রেঞ্জ দিয়ে এটাকে টাইট দিয়ে নিয়েছিলাম। কিন্তু পরেরগুলো যে দেখা যাচ্ছে, পরেরগুলো জাস্ট হাত দিয়ে হালকা লাগানো আছে, আমি এখনও টাইট দিইনি, এবার দেবো সবার শেষে, আমি যেটা বলছিলাম দেবো। কিন্তু এখানে একটা ইম্পর্ট্যান্ট আছে, সেটা হচ্ছে এই ওপরের যে তাকটা নিয়ে। সেটা হচ্ছে হাত দিয়ে লাগাবার পর এদিকে এবং এদিকে আমি দেখছিলাম বাঁ দিকে এই জায়গাটা একটু ফাঁকটা বেশি থাকছে, এখানে যে ফাঁকটা থাকছিল না। তার মানেটা কি, তার মানে এটা পুরোপুরিভাবে উলম্ব নেই স্ট্যান্ডটা লাগাবার সময়। তাহলে এটা আমি লক্ষ্য করেছি। তাহলে নিচটা তো পুরোপুরি ঠিক আছে, ওপরটা ঠিক করলে হবে। সেটা আমরা কিভাবে করব, আমরা জাস্ট আমি কি করলাম, এই দিকটাকে ফিক্সড রেখে এরকম করে হাতে করে শক্ত করে ধরে রেখে এটাকে একটু হালকা করে এই দিকে চাপ দিলাম, এই ডিরেকশনে। এই ডিরেকশনে যখনই আমি এটাকে ঠেললাম, তখন কি হলো, এটা ফাঁকটা কমে গেল। সেই অবস্থায় আমি এটা টাইট দিয়ে দিলাম, তাহলে এটা ফিক্স হয়ে গেল। এই অবস্থায় আমি কিন্তু ওপরের তাকটাকে এইভাবে একটু ভেবেচিন্তে টাইটটা করেছি। তার ফলে এখানে আর কোনো এই দুটোর মাঝে কোনো গ্যাপ নেই, এখানেও এই দুটোর মাঝে কোনো গ্যাপ নেই। নিচেরটা তো আগেই করে নিয়েছিলাম। এবার আমি জাস্ট যেগুলো এই স্ক্রুগুলো আছে, এগুলো এখনো হাতে করে যে দেখা যাচ্ছে হালকা টাইট দেওয়া আছে, এগুলো জাস্ট না রেঞ্জ দিয়ে টাইট দিয়ে দেবো, তাহলেই আমার কাজ কমপ্লিট। ব্যাস, বুক সেলফ অ্যাসেম্বল করা আমার পুরোপুরিভাবে কমপ্লিট। এখানে লাস্টে আমি কয়েকটা টিপস দিতে চাই, যেটা আপনারা চাইলে ফলো করতে পারেন। সেটা হচ্ছে যে অনেকের একটা সিম্পল জিনিস, কিন্তু অনেকের এই সমস্যা হচ্ছে এই রেঞ্জটা অনেকে যদি মনে হতে পারে যেটা হয়তো ফিট হচ্ছে না, লাগছে না, মানে সিম্পল। তা সেটা আমি বলছি, এই যে দেখুন, এটা এই অংশটার সাথে এটা প্যারালাল আছে, এই নিচটা। তাহলে এই স্ক্রুয়ের কিন্তু সেটা এইভাবে সিম্পলি লেগে যাবে, এই দেখুন লেগে গেল প্যারালাল। আবার চাইলে আপনি এই তলের সাথেও এই তলটাকেও লাগাতে পারেন, এই যে এইভাবেও প্যারালাল, এইভাবে উপরে জাস্ট সিম্পল দেখুন লেগে যাচ্ছে, এই যে ফিট হয়ে গেল বটে। এইভাবে আপনারা এটা করবেন। আর একটা কথা খুব ইম্পর্ট্যান্ট, যেটা সবাই মনে রাখবেন, সেটা হচ্ছে যে কোনোভাবেই কিন্তু এগুলোকে খুব জোর করে টাইট দিতে যাবেন না, খুব হালকাও নয়, খুব জোর করে নয়। জাস্ট যতটা বুঝবেন যে জাস্ট হয়ে গেল এরকম আর কি, মানে খুব জোর দিয়ে টাইট দিয়ে দিলাম এটা করবেন না, তাহলে কেটে যেতে পারে, এটা একটা। আর এখানে আমি বলবো যে সমস্ত স্ক্রুগুলো লাগানো হয়ে যাওয়ার পরে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে একবার জাস্ট এই যে আমি যেমন এটা জাস্ট হালকা এরকম করে দেখবেন, এই যে প্যারালাল, এই যে লেগে গেল মানে প্যারালাল। এবার হালকা জাস্ট একটু ঘুরিয়ে দেখে নেবেন যেটা টাইট হয়ে, সবগুলো চেক করে নিলেন যে সবগুলো টাইট হয়েছে কিনা, হালকা জাস্ট হালকা। এটা একটা, যেটা আমার বলার ছিল আমি বললাম। তা আবার আরেকটা জিনিস বলে রাখি, যে অনেকে হয়তো ভাববেন যে এগুলো তাহলে কেন দেওয়া আছে, যে এখানে একটা ফাঁকা আছে, এখানে একটা ফাঁকা আছে, এগুলো কিন্তু এক্সট্রা দেওয়া আছে। হয়তো কেউ চাইলে আরও এই ধরনের কিছু যদি বুক তৈরি করিয়ে লাগাতে পারে, কিন্তু এটা 6টা আছে, আমার 6টায় সাফিসিয়েন্ট, এবং এটাই খুব সুন্দর। এখানে মাঝে যদি আরও একটা লাগানো হতো তাহলে স্পেসটা কম হয়ে যেত। তাই এগুলো বলতে পারেন এক্সট্রা দেওয়া আছে, এই যে এখানে এক্সট্রা দেওয়া আছে, এটা নিয়ে ভাবার কিছু নেই। একটা দেখুন, এই দুটো বুক সেলফের মাঝে একটা করে এক্সট্রা ফাঁকা আছে, এই যে ফাঁকা আছে,
দুটো বুক সেলফের মাঝে একটা এক্সট্রা ফাঁকা আছে। এই যে আমার বুক সেলফ রেডি হয়ে বইও রেখে দিয়েছি এটাতে। এটা মেটাল বুক সেলফটা, যেটা আমি দেখালাম এই মাত্র। আর পিছনে যেটা আছে সেগুলো কাঠের, যেটা আমি অনেক দিন আগে কিনেছিলাম। এগুলো খুব ভালো আছে। এগুলোর কিভাবে অ্যাসেম্বল করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে। তা এই ব্যাপার। থ্যাংক ইউ।